Hi, it's me Shubir. Welcome to my YouTube channel. Here, the Kakran Hitanagar batch. I have a student named Saurabh Pal. He's a very studious student. I think he has a bright future. Today is the first class of the narration change. So, এখানে ও একটা সৌরভ একটা বাংলা মিডিয়াম বোর্ডের একটা স্টুডেন্ট, তার জন্য এই ভিডিওটা আমি সৌরভের জন্য বাংলায় করতে চাচ্ছি। ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন। কোনো ল্যাঙ্গুয়েজ সাধারণত কোনো ইন্টারপ্রেট বা ট্রান্সলেশন করে হয় না, কিন্তু এটা করতে যাচ্ছি একটা প্রত্যন্ত জায়গায়। আমি এসেছি কাকরা মিডিয়াম স্টেশনের মধ্যে, এবং ওর কাছে এটা কঠিন লাগতেই পারে, তার জন্য টোটালটা আমি বাংলা করে বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি। সৌরভের এখানে ভাই বসে আছে, সৌমেন ইয়াঙ্গার ব্রাদার। তাহলে একটা সেন্টেন্স আমি ইউজ করবো, ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্স, তারপরে অপটেটিভ, তারপরে ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সপ্লেটিভ। তাহলে সেন্টেন্স আমরা জানি 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সপ্লেটিভ। অ্যাসার্টিভকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, একটা নাম্বার 1 অ্যাফার্মেটিভ অ্যান্ড নাম্বার 2 নেগেটিভ। তাহলে আজকে আমি খুব ভেরি সিম্পল অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ আর ইম্পারেটিভে এক্সাম্পলে ন্যারেশন চেঞ্জ যে ক্লাসটা করানো যায় সেটাই আমি বলতে যাচ্ছি। কীরকম? নাম্বার 1 আমরা শিখবো হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচ। ভেরি ইজি। রিপোর্টিং ভার্ব কাকে বলে? যার দ্বারা বক্তা কোনো কিছু বলে, এবং বক্তা যেটা বলে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমাসের মধ্যে, নট কোটেশন, কোটেশন ইজ নট কারেক্ট, যেটা দুটো কমা ওপরে ইনভার্টেড কমাসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। বক্তা বা সাবজেক্ট বা কর্তা যেটা বলে, আর বক্তা যে ভার্বের দ্বারা বলে, একটা ভার্ব, কমন ভার্ব হচ্ছে বলা, যার মধ্যে কোনো অবজেক্ট নেই, সেটা সে। আর যদি অবজেক্ট থাকে তখন টেল। তাহলে হি সেড, হি হচ্ছে এখানে সাবজেক্ট প্রোনাউন। তাহলে হি সে, সে বলল, আমি আই ডু ইট, আমি এটা করি। খুব সিম্পল সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে আমি ন্যারেশন চেঞ্জ কী করে করবো? তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় আমাকে মনে রাখতে হবে যে ন্যারেশন মানে দুই প্রকার: উক্তি পরিবর্তন, একটা প্রত্যক্ষ উক্তি, একটা পরোক্ষ উক্তি। তাহলে আমি প্রত্যক্ষ উক্তিতে লেখা রয়েছে ডাইরেক্ট স্পিচ আর ডিরেক্ট স্পিচ, হি সেড আই ডু ইট। এটাকে ন্যারেশন চেঞ্জ যখন আমি করবো, ইনডিরেক্টে যখন যাব, তাহলে হি সেড লিঙ্কার, এখানে দুটো সেন্টেন্সকে লিঙ্কার জানতে হবে। কোন লিঙ্কার? না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন লিঙ্ক করবো, সেখানে দ্যাট বসবে, কারণ আমি এটা ইনডিরেক্ট স্পিচে চলে যাব, পরোক্ষ উক্তিতে। তাহলে সে বলছে আমি এটা করি। তাহলে হি প্লাস আই সমান হি, প্রোনাউনটা চেঞ্জ হয়ে যায় ন্যারেশন চেঞ্জের বিরাট ব্যাপার। তাহলে হি সেড দ্যাট, হি প্লাস আই সমান যদি হি হয়, তাহলে সৌরভ উত্তরটা তাহলে কি হবে? হি সেড আই ডু ইট। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? He said that হি প্লাস আই সমান হি। তাহলে দুটা প্রোনাউনটা, দুটা ভাবটা কি হয়ে যাবে? ডিড। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? হি, উত্তরটা বলো তাহলে। he said that he did ইট, হি ডিড ইট। মনে থাকবে? আচ্ছা, এই একটা বিরাট ব্যাপার। ইট কখনো দ্যাট হয় না যখন মাঝখানে বসাবো, কিন্তু এখানে ইটটাকে ইটই রাখা হয়েছে। হি সেড আই ডু ইট, সে বলল আমি কাজটা করি। তাহলে সৌরভের পরিবর্তে এখানে প্রোনাউন হি ইউজ করা হয়েছে। তাহলে উত্তরটা বুঝতে পারলে? আন্ডারস্টুড? ইয়েস, আই আন্ডারস্টুড। ইয়েস, আই হ্যাভ আন্ডারস্টুড। সো তাহলে আনসারটা কি হবে? হি সেড আই ডু ইট। তাহলে হি সেড দ্যাট হি ডিড ইট। দেখো, তোমরা দেখো সেন্টেন্সটা, হি সেড, সেডটা এখানে রিপোর্টিং ভার্ব, আর আই ডু ইট ইনভার্টেড কমাসের মধ্যে, এটা রিপোর্টের স্পিচটা চেঞ্জ হয়ে গিয়ে আমরা ন্যারেশনটা করলাম, হি সেড দ্যাট হি ডিড ইট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমার ফুললি কমপ্লিট। নাম্বার 2, আমি নাম্বার 2তে যাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্স। খুব কমন জিনিস। ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক সেন্টেন্স। তাহলে প্রশ্নবোধক বাক্যে আমি প্রথম একটা সেন্টেন্স আমি ইউজ করেছি, ডু ইউ নো